সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন। শেষ পর্যায়ে থাকছে আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, ইসলামিক নাটিকা শয়তান 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 শয়তান। শয়তান, আমরা মহাপ্রলয়ের নটরাজ, আমরা সাইক্লোন, আমরা ভূমিকম্প, আমরাই ধ্বংস। এখানে সবাই আমি, আমরা আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। ছিল স্বাধীন রাষ্ট্রের স্বৈর শাসন দখল প্রাণের ভূমি, আমি রক্তের দামে ফিরিয়ে এনেছি আমার মাতৃভূমি। ছিল স্বাধীন রাষ্ট্রের স্বৈর শাসন দখল প্রাণের ভূমি, আমি রক্তের দামে ফিরিয়ে এনেছি আমার মাতৃভূমি। আমি সংগ্রামী সৈন্য বীর অগ্নিতারণ্য, আমি সংগ্রামী সৈন্য বীর অগ্নিতারণ্য, আমি দেশের নবীন মুক্তিযোদ্ধা বিপ্লবী উদ্যমী, আমি দেশের নবীন মুক্তিযোদ্ধা বিপ্লবী উদ্যমী। আমি গর্ব আমার দেশ সফল বাংলাদেশ, আমি গর্ব আমার দেশ নতুন বাংলাদেশ, আমি গর্ব আমার দেশ সফল বাংলাদেশ, আমি গর্ব আমার দেশ নতুন বাংলাদেশ। আমি গণমানুষের মিছিলে তুলেছি সত্য ন্যায়ের ভূমির তাই অধিকারকে বরণ করেছি নরপিশাচের গুলি। আমি গণমানুষের মিছিলে তুলেছি সত্য ন্যায়ের ভূমি, তাই অধিকারকে বরণ করেছি নরপিশাচের গুলি। আমি সত্য ন্যায়ের পক্ষ, তাই মেলাই দিয়েছি পক্ষ, আমি সত্য ন্যায়ের পক্ষ, তাই মেলাই দিয়েছি পক্ষ। আমি দেশের জন্য দেহের রক্ত বানিয়েছি রং তুলি, আমি দেশের জন্য দেহের রক্ত বানিয়েছি রং তুলি। আমি গর্ব আমার দেশ সফল বাংলাদেশ, আমি গর্ব আমার দেশ নতুন বাংলাদেশ, আমি গর্ব আমার দেশ সফল বাংলাদেশ, আমি গর্ব আমার দেশ নতুন বাংলাদেশ। আমি স্বপ্নে কি তাই হাজারো স্বপ্ন জমিয়ে রেখেছি বুকে, স্বপ্ন দেখি স্বাধীন রাষ্ট্র থাকবে সবাই সুখে। আমি স্বপ্নে কি তাই হাজারো স্বপ্ন জমিয়ে রেখেছি বুকে, আমি স্বপ্ন দেখি স্বাধীন রাষ্ট্রে থাকবে সবাই সুখে। তবু কেউ হবে না তুচ্ছ, রবে বিশ্বের যে সুস্থ, তবু কেউ হবে না তুচ্ছ, রবে বিশ্বের যে সুস্থ। আমি এগিয়ে যাব, পারবে না কেউ রাখতে আমায় রুখে, আমি এগিয়ে যাব, পারবে না কেউ রাখতে আমায় রুখে। আমি গর্ব আমার দেশ সফল বাংলাদেশ, আমি গর্ব আমার দেশ নতুন বাংলাদেশ, আমি গর্ব আমার দেশ সফল বাংলাদেশ, আমি গর্ব আমার দেশ নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহু আকবার। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার বেশি হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি আবারও বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার বাবা। এ পর্যায়ে পিতামাতাকে নিয়ে অসাধারণ বক্তব্য নিয়ে মঞ্চে আসছে শিশু বক্তা হুযায়ফা। শিশু বক্তা হুযায়ফা। শিশু বক্তার আগমন
على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সর্বপ্রথম সেই লাখ কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের নিকট যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এখন আমি আপনাদের সামনে এই আয়াতটি ভেঙে ভেঙে তর্জমা করব। ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা মা বাবাকে এমন কিছু বলো না যাতে তারা উফ শব্দটি বলে। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম ও কোমল ভাষায় কথা বলো। কিন্তু আজকের এই সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। মা আমাদের জন্য কত কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন তা বলে শেষ করা যাবে না। আফসোস, বড়ই আফসোস, সেই মায়ের সাথে আমরা খারাপ ব্যবহার করি, বলেন ঠিক কিনা? It is very sad we cannot love our parents. হে যুবক, আমি আপনাকে বলছি যুবক, পরিজা থেকে বলছি যুবক, আপনি আপনার মায়ের সাথে সৎ ব্যবহার করুন। যেই মা আপনাকে ছোটকাল থেকে পালতে পালতে বড় করেছেন সেই মায়ের সাথে সৎ ব্যবহার করুন। খারাপ আচরণ করে মনে কষ্ট দিয়েন না। Dear audience, do you know who is mother? Your mother is the greatest ni'mah of your life. কিন্তু আজকে আমরা এমন একটা পর্যায়ে আছি যেখানে সন্তানরা মাকে ঘরে না রাখার জন্য ঝগড়াঝাটি করছে, মাটাই তাদের কাছে বোঝা হয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা? চলুন মা বাবাকে নিয়ে একটি গান গজল শুনে আসি। আল্লাহর পর নবী আমার, আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। আল্লাহর পর নবী আমার, আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। কিন্তু আপনি জানেন না আপনার মা কি জিনিস। আপনার মা আপনাকে যদি একবার অভিশাপ দেয় তাহলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে, আপনার লাইফটাই শেষ হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না কি থেকে কি হয়ে গেল। আপনি মাও বোকা, আপনি হতভাগা মা, আপনি আপনার ছেলেকে যিনি শিক্ষা দেননি, এজন্য আপনার ছেলে আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে। যদি আপনি আপনার ছেলেকে যিনি শিক্ষা দেন তাহলে আপনার ছেলে আপনাকে ঘর থেকে বের করে দিত না। আপনি মাও বোকা, আপনি হতভাগা মা, আপনি আপনার ছেলেকে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে স্কুলে যেতে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্ক টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজি টিচার আসবে। আপনি হতভাগা মা, আপনি একটিবারের জন্য বললেন না যে বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে। আপনি হতভাগা মা, একটিবারের জন্য বললেন না যে বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে আল্লাহর কালাম পড়তে হবে, বলেন ঠিক কিনা? মা বাবাকে নিয়ে একটি গান প্রচলিত আছে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারবো পা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারবো পা। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে এখন আমার প্রতি অগাধ সম্ভব, আমার ঠিকানাটাই বৃদ্ধাশ্রম, বলেন ঠিক কিনা?
এ যুবক ভাইয়েরা শুনুন, কখনো পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না। আপনার যারা যন্ত্রণা সহ্য করেছেন, আপনাকে ঘর থেকে বের করে দেননি, ইতিমখানায় রেখে আসেননি। এই জন্য ঘরের মধ্যে মা বাবাকে সব পায়খানা করলে আপনাকেই পরিষ্কার করতে হবে। ধমক দেখাবেন না, রাগ দেখাবেন না। অনেক হাদিসে পিতা মাতার প্রতি সদাচরণের তাগিদ দেওয়া হয়েছে। 1899 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বলেছেন 3540 নম্বর হাদিসে, ওই ব্যক্তির নাক ধুলোমলিন হয়ে যাক যে তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় খুঁজে পেল, কিন্তু সে তার খেদমত করে জান্নাতি হতে পারল না। মায়ের দোয়া কত কত দামি তা বুঝাতে একটি নজিরবিহীন ঘটনা বলি। কাবার ইমাম আদিল আল কালবানি, সবাই বলে আল্লাহু আকবার। এনার নাম কি শুনেছেন? ইমাম নির্বাচনে কিছু প্রসেস পদ্ধতি রয়েছে, তার মধ্যে সুদর্শন হওয়াটাও একটা যোগ্যতা। কাবার ইমাম আদিল আল কালবানি একজন কালো মানুষ, বাদশা আব্দুল্লাহ ওনাকে কিছু সময়ের জন্য নিয়োগ দিয়েছিলেন। তাকে বলা হয়েছিল, আপনি কিভাবে কাবার ইমাম হলেন? তিনি বললেন, আমি আমার মায়ের বদদুয়ায় কাবার ইমাম হয়েছি। আমার মা একজন পরেশগার ব্যক্তি ছিলেন। তিনি জানতেন বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া মিস হতে পারে না। আমি ছোটতে অনেক দুষ্ট ছিলাম। যখন আমার মা রেখে যেতেন, তখন বলতেন, হে আল্লাহ, তুমি একে হেদায়েত দাও, তুমি একে কাবার ইমাম বানাও। এজন্য আমরা সবাই বলি, মায়ের দোয়ায় জান্নাত আর মায়ের বদদুয়ায় জাহান্নাম। হে আল্লাহ, তুমি সকল সন্তানকে পিতামাতার প্রতি নেক আচরণ করার তৌফিক দান করো। আমাদের অনেকের এই মা বাবা এই দুনিয়াতে বেঁচে নেই। এই জন্য সবাই মা বাবার জন্য বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে নামাজের সময় চলে আসলো। আমাদের অনুষ্ঠানটি শুরু হয়েছিল মাগরিবের নামাজ শেষে। নাসিক চলবে কতক্ষণ? সামনের বাইকে একটু সরা। জি, 1 ঘন্টা ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছি। সকলের পরিচিত একটি নাসিদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। আমাদের সাথে গাইতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দলো দরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে, ঝিঝির দলো দরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে। সেই খুশিতে থাকলো ধারা, চললো খবর পরম্পরা, মনে রাখা শান্ত মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। সবাই ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গাই পাখি যখন। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মনে হয় যায় পাগল পায় নামাই চোখ শুরু ধারা, নীল পরিবেশ দৌড় সুরে চাই দিদারের সাথ। ইশকে নবী,
নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ 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 ইশকে নবী জিন্দাবাদ। আজকে চলবে, ঘুমানো যাবে না, চলবে, নরম না গরম? আবার হবে মুক্তি আঁকা ইনশাআল্লাহ, মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছুটে চালাও নতুন মহড়া ইনশাআল্লাহ, হবে উপকার যত জুলুম আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। ঝড় উঠুক উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, দুমড়ে মুছড়ে যাক অবিশ্বাসীর হাত কাঁপুক জালিম থরথর। ঝড় উঠুক উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, দুমড়ে মুছড়ে যাক অবিশ্বাসীর হাত কাঁপুক জালিম থরথর ইনশাআল্লাহ, হবে উপকার যত জুলুম হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাআল্লাহ, মুক্তির কথা গালে হাসবে হৃদয় ইনশাআল্লাহ, এখনই সময় নেব বদলা এবার ইনশাআল্লাহ, শহীদ তামান্নায় ছুটবো আবার ইনশাআল্লাহ, মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে চলো চালাও নতুন মহড়া ইনশাআল্লাহ, হবে উপকার যত জুলুম হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। নাও শপথ নাও শপথ অধিকার আদায়ের অঙ্গীকার, মানুষ ফিরে পাক স্বাধীনতার স্বাদ খুলুক নাই রাজবন্ধদার। নাও শপথ নাও শপথ অধিকার আদায়ের অঙ্গীকার, মানুষ ফিরে পাক স্বাধীনতার স্বাদ খুলুক নাই রাজবন্ধদার ইনশাআল্লাহ, হবে উপকার যত জুলুম হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। মারহাবা বলবেন না? আসসালামু আলাইকুম। উপস্থিতি, নামাজের বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম সংস্কৃতিতে। আমাদের সংস্কৃতির মূল আকর্ষণ ইসলামিক নাটিকা। এ পর্যায়ে থাকছে ইসলামিক নাটিকা ভিক্ষুক। নাটিকা ভিক্ষুক নাটিকাটি নিয়ে মঞ্চে আসছে সিপি ক্যারেন মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা। নাটিকাটি নিয়ে মঞ্চে আসছে সিপি ক্যারেন মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা। আমার আল্লাহ নবীজির নাম দিয়ে যান আমার গোবারি নোয়াখালী, কে দেন তাড়াতাড়ি আমার আল্লাহ নবীজির নাম দুনিয়াটি হারিয়ে যান আমার গোবারি নোয়াখালী, কে দেন তাড়াতাড়ি। আমরা নেওয়া ঘুরা মানুষ চাউল বইতে পারি না, দাও গো মা 2-5 টাকা আমার আল্লাহ নবীজির নাম দুনিয়াটি হারিয়ে যান আমার আল্লাহ নবীজির নাম দুনিয়াটি হারিয়ে যান আমার গোবারি। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোনো মতো বেঁচে আছি, যে জিনিসের দাম। স্যার আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নেই, 1 টাকা আছে এখানে। তুই তো বড় মুখের হেনে দশটা সাবান কিনে খাইস। থাক থাক লাগবে না, আল্লাহ তাআলা সামর্থ্য দিলে বেশি করে দান দেবো। তাছাড়া আমার জন্য একটু দোয়া করেন। দোয়া চাই, দান করবো না, দোয়া চাই, দোয়া দিয়ে উল্টি দেবো। আমার আল্লাহ নবীজির নাম দুনিয়াটি হারিয়ে যান আমার আল্লাহ নবীজির নাম দুনিয়াটি হারিয়ে যান আমার গোবারি নোয়াখালী, কে দেন তাড়াতাড়ি। জি স্যার, জি
এই নাও 1000 টাকা, যা খুশি তা কিনে খেও। আল্লাহ তোমাকে আরো দান করুক, তৌফিক দান করুক, 10 বছরের সওয়াব বাবা নিক। আমার নবীজির নাম তুইরে দিয়া দিয়ে যান, আমার বাড়ি নুয়াখালী। ওদিকে আসো। জি স্যার, জি স্যার। 1000 টাকা নিলে সেলফি তুলতে হবে না, ফেসবুকে ছাড়তে হবে না। আমার নবীজির নাম তুইরে দিয়া দিয়ে যান, আমার ওদিকে আসো। জি স্যার, জি স্যার। 1000 টাকা মানুষ ভিক্ষা দেয়, দাও 1000 টাকা। এই নাও 10 টাকা। তোর বিষয়ে আল্লাহ করবে, আল্লাহ একজন আছে, সব কিছু দেখে, তোর উপর ঠাড়া করবে, তোর বংশ ভিক্ষা করে দেবে। আমার নবীজির নাম তুইরে দিয়া দিয়ে যান, আমার নবীজির নাম তুইরে দিয়া দিয়ে যান, আমার বাড়ি নুয়াখালী। ভিক্ষা দেন তাড়াতাড়ি, ও সব দিনের ভিক্ষা দেন। এই ফকিরের মতো যাবা। আল্লাহ বিচার করবে, আল্লাহ দেবে না। আর যেন কোনোদিন এই না দেখি। ভাই ওঠেন, ওঠেন। ভাই এভাবে ওকে মিসকিনকে ধমক দিয়েন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 93 নম্বর সূরা 2 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ফকির মিসকিনকে ধমক দিয়েন না। ভাই আপনি আমার চোখ খুলে দিলেন, আমি আর কোনোদিন ভিক্ষুককে ধমক দিব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ভাই আপনি কি জানেন না নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করে হবে। ভাই আপনার কি কোনো অর্থ সম্পদ নেই? 1 বিঘা জমি গ্রামের বন্ধক নাম আছে, আর 1 লাখ টাকা ব্যাংকত আছে। তাহলে ওই জমি চাষাবাদ করেন আর ব্যাংকে সুদে টাকা না ভর্তি ব্যবসা করেন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তোমাকে বলেছিলাম না ভিক্ষা করা যাবে না, এখন যে মানুষের লাঠি ঘুরি খায় যে ভিক্ষা দেওয়া লাগে, চলো বাড়ি যাবো, চাষাবাদ করুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. All the praises and thanks be to Allah, the Lord of the world, who gave us a chance to be here. In the name of Allah, the most beneficent, the most merciful. The audience, my full name is Muhammad. I am 10 years old. I would like to say something about my daily routine. I am a student. I read in class 4 in CP Cadet Madrasa. As a student of CP Cadet Madrasa, I have to maintain an Islamic lifestyle-based daily routine. I have to obey an exclusive research-based routine that is provided by my madrasa. The Prophet Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him, said, Allah made the early ones blessed for my ummah. Alhamdulillah, I am a morning person. I start my day with the rising sun. Well, now I describe what I do in every day. First of all, I get up very early in the morning. Then I brush my teeth and take ablution. Then I perform my Fajr prayer in the mosque with congregation. After then, I memorize the Holy Quran at about 1 to 2 hours. After then, I take some morning exercise and take my breakfast. After then, I get ready to go my madrasa at 8 a.m. CP Cadet Madrasa is 100% day-care madrasa. So I am used to stay madrasa day long, and I take my lunch and perform my Zuhr prayer in the mosque at madrasa. Then I return my home at 5 p.m. and I perform my Asr prayer in the mosque.
After that, I play some games with my friends. After then, I perform my Maghrib prayer in the mosque with the congregation. After then, that means Maghrib to Isha, I try to complete my homework. I have a little pressure to prepare my homework because the reading of the class is done in the class. After then, I take my dinner at 9 p.m. and I perform my Isha prayer. After then, I go to my bed at 10 p.m. The Prophet ﷺ said, one should not sleep before the night prayer, nor have discussions after it. Dear audience, my future plan is to be a doctor. I will ensure proper treatment to all the people. My final future plan is to be an Islamic scholar. Dear audience, please keep me in your prayer. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. প্রিয় উপস্থিতি, আমাদের এই মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষণে ক্ষণে রয়েছে বৈচিত্র্য ছোঁয়া, যা আপনাকে বিমোহিত করবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে সিপি ক্যাডেট মাদ্রাসা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি নাতে রাসূল গাইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখিনি তোমার চোখে তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমার চোখে তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনে
পবিত্র কুরআন এর উল্লেখিত 114টি সূরার নাম্বার অর্থ বলবো ইনশাআল্লাহ। 1 সূরা ফাতিহা অর্থ সূচনা, 2 সূরা বাকারা অর্থ গাভী, 3 সূরা আলী ইমরান অর্থ ইমরানের পরিবার, 4 সূরা নিসা অর্থ নারী জাতি, 5 সূরা মাইদা অর্থ খাদ্য পরিবেশিত টেবিল, 6 সূরা আনআম অর্থ গৃহপালিত পশু, 7 সূরা আরাফ অর্থ উচ্চ স্থানসমূহ, 8 সূরা আনফাল অর্থ যুদ্ধলব্ধ ধন সম্পদ, 9 সূরা তাওবা অর্থ অনুশোচনা, 10 সূরা ইউনূস অর্থ হযরত ইউনূস আলাইহিস সালাম, 11 সূরা হুদ অর্থ হযরত হুদ আলাইহিস সালাম, 12 সূরা ইউসুফ অর্থ হযরত ইউসুফ আলাইহিস সালাম, 13 সূরা রাদ অর্থ বজ্রপাত, 14 সূরা ইব্রাহিম অর্থ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 15 সূরা নাহল অর্থ মৌমাছি, 17 সূরা বনী ইসরাইল অর্থ ইসরাইলের বংশধর, 18 সূরা বাহ, কি অসাধারণ প্রতিভা! সময় স্বল্পতার কারণে আমরা সব শুনতে পারছি না। আচ্ছা আপু, তুমি হ্যাঁ আচ্ছা বলো তো, সূরা নিসা কত নম্বর সূরা? 4 নাম্বার। এর অর্থ কি? নারী জাতি। সূরা দাহর? দাহর অর্থ সময় বা যুগ। সূরা দাহর কত নম্বর সূরা? 72 নম্বর সূরা। সূরা দুহা কত নম্বর সূরা? 93 নম্বর সূরা। অর্থ পূর্বাহ্নের সূর্য কিরণ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, শিক্ষা বিষয়ক অনেক প্রদর্শনী তো দেখলাম, এবার যে আমরা একটি আরবিক নাশিদ শুনবো। তাহলে আল বাদরু আলাইনা, যখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন, তখন ছোট ছোট শিশুরা এই নাশিদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানিয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. أشرق النور علينا وتجلى من جمال يغمر الكون ضياء وظلام الليل ذال. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. السلام عليكم ورحمة الله وبركاته. যা বলার মতো না, যে নাশিদটি শিক্ষার্থীরা গাইলেন এটা পাঠ্য বইয়ের বাহিরে নয়। চতুর্থ শ্রেণীর পাঠ্য বই আদ্রুসুল আল আরাবিয়া এর একটি কবিতা। প্রতিষ্ঠানে উচিত শিক্ষাকে এভাবে সহজ ও আনন্দদায়ক করে তোলা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে থাকছে একটি বিশেষ আকর্ষণ। বর্তমান প্রেক্ষাপটে শিশু বক্তা অনেক আসসালামু
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সর্বপ্রথম লাখো কোটি শুকর মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি যাকে সৃষ্টি না করলে আল্লাহ ওই আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করেছি। এই সূরাটি পবিত্র কালামুল্লাহ শরীফের 112 নম্বর সূরা। সূরা ইখলাস অর্থ একনিষ্ঠতা। এই সূরার ফজিলত এত বেশি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যদি কেউ সহি শুদ্ধভাবে 3 বার এই সূরা পাঠ করে আল্লাহ তাআলা তার পুরো কুরআন শরীফ খতমের সওয়াব দান করে দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি জানেন আল্লাহ তাআলা কেন এই সূরাকে এত মর্যাদা দিয়ে নাযিল করলেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা নাজরানের 7 জন খ্রিস্টান পাদ্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে। এতপর তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে নবী, আপনি আমাদের বলে দেন আপনার রব কেমন, তিনি কিসের তৈরি, আপনার রবের ছেলে কতজন? তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র কোরআনের প্রতিটি আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ এত বেশি যে দুনিয়ার সকল সাগরের পানি কালি এবং গাছগুলো যদি কলম হয়ে যায় তবু আল্লাহর কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব হবে না। সবাই বলে সুবহানাল্লাহ। এখন দেখি আল্লাহ তাআলা এই সূরায় কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে মুহাম্মদ, আপনি বলে দিন আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। Say he is Allah the one. এখন বলেন জমিনের মালিক কে? তাহলে কার আইনে দেশ চলবে? পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ একটি। আমরা যদি এই 91% মুসলিম দেশের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না করতে পারি, আমরা মুসলিম না। আমাদের মুনাফিক হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। যারা বলেন ঠিক কিনা? হে তরুণ, তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। হে তরুণ, তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। তুমি নতুন দিনের মুক্তি সেনানী যুদ্ধের সাজে সাজো। তুমি নতুন দিনের মুক্তি সেনানী যুদ্ধের সাজে সাজো। বিজয়ের 50 পেরোলেও মুক্তি মেলেনি আজও। দমিনী শাসন পীড়ন এখনো দমিনী শাসন রাজ। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এত জন্মের মুক্তি যুদ্ধ করো না শেষ। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এত জন্মের মুক্তি যুদ্ধ করো না শেষ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ ইজ দ্য সেলফ সাফিসিয়েন্ট মাস্টার। এখানে সমাদুন অর্থ মুখাপেক্ষী, অর্থাৎ আমরা নামাজ পড়ি বা না পড়ি আল্লাহর কিছু যায় আসে না। আমরা রোজা করি বা না করি আল্লাহর কিছু যায় আসে না। আমরা কুরবানি করি বা না করি আল্লাহর কিছু যায় আসে না। তৃতীয় আয়াতে আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন। He begat not,
চতুর্থ আয়াতে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউই নেই, and there is none equal unto him. আল্লাহ তাআলা 35 নং সূরা সূরা আল-ফাতর 13 নং আয়াতে বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, তিনি আল্লাহ যিনি আমাদের রব, সর্বভৌমত্বধারী আল্লাহ, what it is a kingdom. আল্লাহ তাআলা 67 নং সূরা সূরা আল-মুলকের প্রথম আয়াতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেই সত্য বড় বরকতময় যার হাতে এই বিশ্ব জগতের কর্তৃত্ব এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। এখন আপনারা বলেন সর্বভৌমত্বধারী নাকি আল্লাহর? মানুষের রচিত আইনের দেশ চলবে নাকি আল্লাহর? প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দিনের দায়ী হিসেবে কবুল করেন। ওগো আল্লাহ, সিপি ক্যাডেট মাদ্রাসাকে কবুল করুন। সিপি ক্যাডেট মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে গড়ে তুলছেন। ওগো আল্লাহ, এই পরিশ্রমকে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সাবলীল বক্তব্য ও অসাধারণ তার বাচনভঙ্গি দেখলাম ও শুনলাম। সিপি ক্যাডেট মাদ্রাসা উত্তরবঙ্গের জন্য আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। এক শিক্ষানীতিতে পরিচালিত সিপি ক্যাডেট মাদ্রাসা, যেখানে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও গণিত স্কুলের শিক্ষার্থীদের থেকে থাকবে অনেক এগিয়ে। সম্মানিত উপস্থিতি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝেও আমরা শিক্ষামূলক অনেক কিছুই দেখলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটি ব্যাপক ভাইরাল প্যারোডি গান মাজার ভাঙ্গিস কেন রে তোরা, মাজার ভাঙ্গিস কেন নিয়ে মঞ্চে আসছে সিপি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাই মোবাইল আছে না? আপনারা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আমাদেরকে স্বাগতম জানান এবং উৎসাহিত করুন। ফ্ল্যাশ জ্বালান, ফ্ল্যাশ জ্বালান তাড়াতাড়ি, না হলে আমরা বলবো না। ফ্ল্যাশ জ্বালান। মাজারেতে বইসা তোরা গাজা টানিস কেন? মাজারেতে বইসা তোরা গাজা টানিস কেন? মাজার ভাঙিস কেন রে তোরা, মাজার ভাঙিস কেন? মাজার ভাঙিস কেন রে তোরা, মাজার ভাঙিস কেন? মাজারেতে বইসা তোরা গাজা টানিস কেন? মাজারেতে বইসা তোরা গাজা টানিস কেন? তাই বলে কি ভাঙবি মাজার, পাইবি তোরা বদুয়া বাবা। তাই বলে কি ভাঙবি মাজার, পাইবি তোরা বদুয়া বাবা। ওরে ল্যাংটা বাবা রাসের জমায় একাম করিস কেন? লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন? লুঙ্গি খুইলা আসল জমায় করি আমি ধ্যান, লুঙ্গি খুইলা আসল জমায় করি আমি ধ্যান। মাজারেতে বইসা তোরা লুঙ্গি খুলিস কেন? মাজারেতে বইসা তোরা লুঙ্গি খুলিস কেন? স্বাধীনতার কি উপহার, ভাঙবি তোরা মাজারগুলো কেমন বিচার? স্বাধীনতার কি উপহার, ভাঙবি তোরা মাজারগুলো কেমন বিচার? ওরে লাল চালুরা বললে বেশি ভাঙ্গা দি মুঠ খ্যাং, নামাজা সাইরা শুধু করিস তোরা ধ্যান। মাজার ভাঙিস কেন রে তোরা, মাজার ভাঙিস কেন? মাজার ভাঙিস কেন রে
মাদারাতে বসে আমরা করি শুধু ধ্যান, মাদারাতে বসে আমরা করি শুধু ধ্যান। স্বৈরাচারের দোসর যারা জ্বালা পোড়া করে তারা, স্বৈরাচারের দোসর যারা জ্বালা পোড়া করে তারা। ওরে এই কথাটা তাহলে তুমি আগে বানাই কেন, ওরে এই কথাটা তাহলে তুমি আগে বানাই কেন। মাদার থেকে গাজার আসর তোলার কথা দেন, মাদার থেকে গাজার আসর তোলার কথা দেন। দোহাই লাগে মাদারগুলো পাহারাটা দেন, দোহাই লাগে মাদারগুলো পাহারাটা দেন। স্বৈরাচারের পাতানো ভাত সবাই রুখে দেন, স্বৈরাচারের পাতানো ভাত সবাই রুখে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারের ভবিষ্যৎ স্কুলের শিক্ষার্থীদের তুলনায় ইনশাআল্লাহ অনেক অনেক দূর ভালো হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ইংরেজিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া জান্নাত শশী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, all the praises and thanks be to Allah, the Lord of the world, who gave us a chance to be here. In the name of Allah, the most beneficent, the most merciful, and Sadia Jannat before you. The audience, I'd like to say something about Madrasa education system, education in Islam. Almighty Allah says in Surah Alaq, chapter 96, verse 1, the first verse of the Quran emphasizes the need of education as follows. Iqra bismi rabbikal ladhi khalaq. The meaning of this verse is read with the name of Allah. This verse makes a point about how important education is in Islam. Education in Islam places a strong emphasis on acknowledging the Creator. Goal of education in Islam, the goal of education in Islam. A Muslim learner must comprehend the oath and dignity of his Creator. So every Muslim should start education in Madrasa education system. Education system in Bangladesh is divided into three categories: Madrasa education system, general education system, and technical education system. The main focus of Madrasa education system is to provide Islamic education. Various types exist in Madrasa, Nurani, Hafizia, Qawmi, and Alia. Alia Madrasa, by joining public facilities, abiding by the rules and regulation of the government. Tilmari pre-cadet Madrasa follow the curriculum of Alia Madrasa. The audience, please keep me in your care. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ, অসাধারণ ইংরেজি বক্তব্য। এই যেন আমেরিকান ইসলামিক মোটিভেশনাল ফিমেল স্পিকার ইয়াসমিন মুজাহিদ এর প্রতিচ্ছবি। জাযাকাল্লাহুল আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, আর সময় অপচয় নয়। পড়াশোনার অনেক প্রদর্শনী দেখলাম, এখন একটু সংস্কৃতিতে ফিরে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বড় শিক্ষার্থীদের অসাধারণ কিছু প্রদর্শনী দেখলাম, কিন্তু এখনো দেখা হলো না সিপি ক্যারেট মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদের পারফরম্যান্স। যে বয়সে নিজের জেলার নাম মনে রাখার এই কষ্টসাধ্য, সেই বয়সে 64 জেলার নাম মুখস্থ করে ফেলেছে আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল আসাদ। আমি এখন নার্সারি শ্রেণীতে পড়ি। আমি এখন বাংলাদেশের 64 জেলা নামবো: কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট, নওগাঁ, নবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া, নাটোর, রাজগঞ্জ, পাবনা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট,
দিনাজপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, রাজবাড়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুল্লাহকে। সম্মানিত উপস্থিতি, নার্সারি শ্রেণীর শিক্ষার্থীদের মুখে আমরা শুনতে চাই পবিত্র কোরআনের প্রথম সূরা আল ফাতিহার 3 ভাষার তর্জমা। 3 ভাষার তর্জমা নিয়ে মঞ্চে আসছে নার্সারি শ্রেণীর শিক্ষার্থীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। In the name of Allah, the most beneficent, the most merciful. Alhamdulillahi Rabbil Alamin. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বের জগতের রব। All the praises and thanks be to Allah, the Lord of the world. Ar-Rahmanir Rahim. যিনি পরম দয়ালু, অতিশয় করুণাময়। The most beneficent, the most merciful. Maliki Yawmiddin. যিনি বিচার দিনের মালিক। The owner of the day of judgment. Iyyaka na'budu wa iyyaka nasta'in. আমরা আপনার ইবাদত করছি এবং আপনার নিকট সাহায্য চাচ্ছি। You alone we seek and you alone we ask for help. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। Guide us to the straight way. সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছেন, তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট হয়েছেন। The way of those on whom you have bestowed your grace, not of those who are in anger, nor of those who hate astray. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ, সিপি ক্যাডেট মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা 3 ভাষায় মুখস্থ করেছে। মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার এই ছোট্ট বন্ধুদের একটি রিমিক্স ইসলামিক সঙ্গীত না শুনে ছাড়ব না। প্রিয় দর্শক, রিমিক্স ইসলামিক সঙ্গীতের পূর্বে একটি ভিন্ন কিছু দেখি। আপনারা সত্যিই অবাক হবেন। সিপি ক্যাডেট মাদ্রাসার আমার এই ছোট্ট বন্ধুরা 2 শতাধিক শব্দ 3 ভাষায় শিখেছে, যেখানে আপনার সন্তান স্কুলে পড়লে শুধু বাংলা আর ইংরেজি শিখবে। মুসলিম সন্তান হিসেবে তার ভিত্তি শিক্ষাটা আরবি হওয়াটা জরুরি। সিপি ক্যাডেট মাদ্রাসা এক সিলেবাসের সন্তানকে 3 ভাষায় পারদর্শী করে গড়ে তুলছে। আলহামদুলিল্লাহ। হ্যালো, আপনারা জানেন আমাদের বিশেষ আকর্ষণ ইসলামী নাটিকা শয়তান। একটু পরেই আপনারা দেখতে পারবেন আমাদের শিল্পীদের বিশেষ আয়োজন শয়তান। বন্ধুরা, তোমরা এবার তোমার আত্মীয় স্বজনের নামগুলো 3 ভাষায় বলো তো। বন্ধুরা, তোমরা এবার তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো 3 ভাষায় বলো তো। মাথা, হেড, রাসুন, নাক, নোজ, আলফুন, কানি, আরুজুনুন, চোখ, আই, আইন, মুখ, মাউথ, ফাবুন, জিহ্বাতান, লিসানুন, হাত, হানিয়াদুন, বুক, সাদরুন, মঞ্চের ওইখানে পাঠিয়ে দেন না, একে মঞ্চের ওইখানে পাঠিয়ে দেন, ওইখানে যাও। বন্ধুরা, তোমরা এবার তোমার জানা কিছু প্রাণীর নাম 3 ভাষায় বলো তো। ঘোড়া, হাঁস, ফরাসুন, কুকুর, ডাক, কালবুন।
বলো তো? ফল ফ্রুট তামারুন আম ম্যাঙ্গো মালজু কলা ব্যানানা মাউলুন আঙ্গুর গ্রেপ নামুস আপেল অ্যাপল তুফাহাতুন কমলা অরেঞ্জ পর্তুকালুন তরমুজ ওয়াটারমেলন বিট্টিকুন লেবু লেমন লিমুনা কাঁঠাল জ্যাকফ্রুট কাঁঠালুন। বন্ধুরা, তোমরা এবার 1 থেকে 100 পর্যন্ত 3 ভাষায় বলো তো। 1 ওয়ান ওয়াহিদুন, 2 টু ইসলানি, 3 তিরি সালাসাতুন, 4 ফোর আরবাতুন, 5 ফাইভ খামসাতুন, 6 সিক্স সিত্তাতুন, 7 সেভেন সাবাতুন, 8 এইট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে? চলবে কি আরো কিছুক্ষণ? আমরা আমাদের এই ক্ষুদে শিল্পীদের কাছ থেকে রিমিক্স সঙ্গীত আমরা শুনবো ইনশাআল্লাহ। এদের সাথে আমরাও গাইব। যারা যারা আমরা গানটি মানে জানি বলতে পারবো সকলেই আমরা আমাদের এই ক্ষুদে শিল্পী জাগরণ শিল্পী গোষ্ঠীর শিল্পীদের সঙ্গে আমরাও গাইব ইনশাআল্লাহ। রিমিক্স সঙ্গীত। আমার মনের ঘরেতে রেখেছি তারে, নূরজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, নূরজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি তারে। বলেন আপনারা বলেন। কামলিওয়ালা রে। দেখে মন ভরে না, দিদার দাও গো, দিদার দাও গো। বাজে সবই হৃদয় পাতায়, তোমারি ছবি তুমি সারা, বৃথা যে সবই। আমি যাকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। সকলে বলেন। চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আব্বু শোনো, আব্বু শোনো, বই খাতা দাও হাতে, ওই পাঠে আর যাবো না মা, যাবো মাদ্রাসাতে। আম্মু শোনো, আব্বু শোনো, বই খাতা দাও হাতে, ওই পাঠে আর যাবো না মা, যাবো মাদ্রাসাতে। আসসালামু আলাইকুম। সকলে বলেন না মার হবা। এই খুদে খুদে শিল্পীরা কত সুন্দর কণ্ঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদের সামনে এশিয়া মহাদেশের 44টি দেশের নাম বলবো ইনশাআল্লাহ, যে দেশগুলো স্বাধীন হয়েছে। এই পৃথিবীতে 7টি মহাদেশ ও 5টি মহাসাগর রয়েছে। 7টি মহাদেশ হলো এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ,
দক্ষিণ আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ আর অ্যান্টার্কটিকা মহাদেশ। 5টি মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর। আমি এখন অঞ্চলভেদে এশিয়া মহাদেশের স্বাধীন 44টি দেশের নাম বলবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ মোহাম্মদকে। এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অসাধারণ ইংরেজিতে বক্তব্য রাখবেন 5ম শ্রেণীর শিক্ষার্থী রাইয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। All the praises and thanks be to Allah, the Lord of the world, who gave us a chance to be here. In the name of Allah, the most beneficent, the most merciful. I am Ryan Jahid. I am a student of class 5 of Tilmari Pre-Cadet Madrasa. Dear audience, I would like to say something about our beloved Prophet Hazrat Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad sallallahu alayhi wa sallam was born about 570 AD in Makkah. His father's name is Abdullah, his mother's name is Amina. His father Abdullah died 6 months before his birth. His mother Amina died when he was 6 years old. So his grandfather Abdul Muttalib took care of him after the death of Amina. The Prophet Hazrat Muhammad sallallahu alayhi wa sallam is a mercy for all humanity. Almighty Allah says in Surah Anbiya verse 107, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ, meaning, and indeed, you have sent you as a mercy for mankind. Almighty Allah says in Surah Ahzab verse 21, لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا. The Prophet is a good example for believers. The messages of this verse, the people who have to meet with Allah, believe the day of judgment and remember Allah so much. They have a good example to follow, the messenger of Allah, Hazrat Muhammad sallallahu alayhi wa sallam. The Prophet is the seal of the prophets of Allah. Almighty Allah says in Surah Ahzab verse 40, مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا. Muhammad is not the father of anyone among you, but he is the messenger of Allah and the last prophet, and Allah knows all things. Almighty Allah says in Surah Ahzab verse 45 and 46, يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا. O Prophet, indeed, you have sent you as a witness, a giver of good news and a warner, and who invites people towards Allah with His permission and has a shining lamp. Nobody is compared with our beloved Prophet, Hazrat Muhammad sallallahu alayhi wa sallam. Almighty Allah says in Surah Qalam verse 4, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ. Our noble Prophet was extremely polite, kind, well-mannered, good-tempered, joyful, cheerful, respectful, patient, humble, modest, and had any good quality one could think of. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ, অসাধারণ পারফরম্যান্স দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। এই পর্যায়ে আল্লাহ তাআলার 99টি নামের অর্থ সংক্ষিপ্ত আলোচনা নিয়ে মঞ্চে আসছে আশফাকুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদের সামনে আল্লাহ তাআলার 99টি নাম, এর ফজিলত এবং অর্থ সহ বলবো।
এর ফজিলতগুলো হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, সেগুলো যে মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। দ্বিতীয় নাম্বার ফজিলত হচ্ছে যে আল্লাহ তাআলার 99টি নাম বলে আল্লাহর কাছে দোয়া করবেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আর রহমান দয়াময়, আর রহিম দয়ালু, আল মালিক বাদশাহ, আল কুদ্দুস পবিত্র, আসসালাম শান্তিময়, আল মুমিন নিরাপত্তা বিধানকারী, আল মুহাইমিন রক্ষণাবেক্ষণকারী, আল আজিজ সর্বশক্তিমান, আল জব্বার সর্বশক্তিমান, আল মুতাকাব্বির। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সময় স্বল্পতার কারণে আমরা পুরোটা শুনতে পারলাম না, দুঃখিত। এই পর্যায়ে সূরা আল মুহাম্মদ এর তরজমা নিয়ে মঞ্চে আসছে শব্দার্থ জেনে অর্থ বুঝে পাস করার হাফেজ সাদিক। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের 95 নম্বর সূরা সূরা আল মুহাম্মদ অর্থ সহ প্রথম কয়েকটি আয়াত তরজমা করব ইনশাআল্লাহ। সূরা মুহাম্মদ এর আয়াত সংখ্যা 38, রুকু সংখ্যা 4। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে অবতীর্ণ হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাযীনা, যারা কাফারু কুফরি করেছে, ওয়া সাদ্দু এবং বাধা দেয়, আন সাবিলিল্লাহ আল্লাহর পথে, আযাল্লা আমালাহুম তিনি তাদের আমলগুলোকে ধ্বংস করে দিবেন। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم। যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা দেয়, তিনি তাদের আমলগুলোকে ধ্বংস করে দিবেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। والذين آمنوا এবং যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সলিহাত এবং নেকির কাজ করেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন। শেষ পর্যায়ে থাকছে আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, ইসলামিক নাটিকা শয়তান শয়তান। শয়তান শয়তান শয়তান। শয়তান, আমরা মহাপ্রলয়ের নটরাজ, আমরা সাইক্লোন, আমরা ভূমিকম্প, আমরাই ধ্বংস। এখানে সবাই আমি, আমরা আপনি। আমরা তো এইখানে নাই, আমরা তো বসে আছি ওইখানে। ভিতরে আমরা আপনার মানি ব্যাগের ভিতরে। জানেন কেমন, আপনারা যখন মোবাইল বের করে কোরআন হাদিস ওয়াজ শুনতে চান, তখন আমরা বলি ওয়াজ শুনিস না, গান দেখ, নাচ দেখ, বেহায়াপনা ছবি দেখ, মজা পাবি মজা পাবি। আমরা সবাই একসাথে খাই, একসাথে ঘুমাই, একসাথে মজা করি। জানেন কেমন, ওই যে দেখেন দুই বন্ধু বিসমিল্লাহ না
হইতেছে। চলো বস আক্রমণ করি। বন্ধু আজকের রান্না অনেক মজা হয়েছে, চলো পেট ভরে খাই। বন্ধু আজকে এত খাইলাম কোনো জানি তৃপ্তিও পাইলাম না। বন্ধু খাবারে আর আগের মতো স্বাদ নেই। ওরা কত কষ্ট করে রান্না করলো, আমরা পেট ভইরা খাইলাম, হপুস গুপুস কইরা খাইলাম। ওই যে দেখেন এখন দেখেন আমরা ওকে কিভাবে দেখা দেয়। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন রান্না করে দেন? চাচা আমরা চিলমারি ব্রিগেড মাদ্রাসায় যাই। মানুষ আপনার রান্না করে কি হয়? তোমরা খাওয়া কি হয়? আমরা কি তোমার কিছু হবে? চাচা আপনি হয়তো জানেন না, আজকাল মাদ্রাসার বাচ্চারা ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ভার্সিটিতে চান্স পাচ্ছে। চাচা আমাদের জন্য দোয়া করবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, দোয়া করে উড়িয়ে দেবো। তাহলে চাচা আমরা যাই। যাও। চলো বন্ধু নামাজে যাই। বন্ধু আজকে জানি নামাজে যাই। দেখো সত্যবান, কোনো সমস্যা নাই। আমরা সামন দিক থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব, নিচের দিক থেকে আক্রমণ করব, কোনো সমস্যা নাই।